Hey, assalamu alaikum everybody. I hope you are doing all brother and sister. So today's video use ref, use state and use effect, use context. How to use step by step. I explain this. Brother and sister, আজকে আসলে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছি এন্ড হচ্ছে আমরা প্রেজেন্টেশন বলতে পারেন বা হচ্ছে আমরা বুঝতে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের রিয়্যাক্ট শিখতে গেলে আমাদের ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। আর ভেরি ইম্পর্টেন্ট পার্টগুলো মূলত হচ্ছে আপনি রিয়্যাক্ট যে কোনো কিছু করতে চান, ডাটা লোড করতে চাচ্ছেন, ডাটা স্টোর করতে চাচ্ছেন, ম্যাপ করে দেখাতে চাচ্ছেন, মানে যে কোনো কিছু করতে চাচ্ছেন রিয়্যাক্ট দিয়ে, সুতরাং এই চারটা জিনিস আপনার লাগবে। তো আমি এই চারটা জিনিস নিয়ে নিজে প্রেজেন্টেশন করতে চাচ্ছি এর জন্য যে যাতে সবাই মোটামুটি এটাতে ফ্রি হয়ে যায় আর মোটামুটি মাথার মধ্যে সবার ফ্রিলি জিনিসটা কাজ করে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, কথা না বলে চলেন শুরু করি। তো আমরা প্রথম হচ্ছে আমরা ইউজ ইফেক্ট দিয়ে শুরু করতে চাচ্ছি। তো আজকে আমার আমি কি করব এই জিনিসটা আমি শর্টলি একটা প্রেজেন্টেশন আপনাদেরকে বলতেছি বা আমি নোটটা যে করছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমরা আজকে প্রথম করব ইউজ ইফেক্ট। হোয়াট ইজ ইউজ ইফেক্ট? ইউজ ইফেক্ট কি? রিঅ্যাক্টে ইউজ ইফেক্ট কীভাবে কাজ করে অ্যান্ড রিঅ্যাক্টে ইউজ ইফেক্ট আমরা কীভাবে ইউজ করি, আর রিঅ্যাক্টে ইউজ ইফেক্টটা কোন ক্ষেত্রে ইউজ করা দরকার, কোন ক্ষেত্রে ইউজ না করলেও চলে, এই জিনিসটা আমরা শিখবো এই ভিডিও থেকে। অ্যান্ড এরপরে যেটা আমি শর্টলি হোয়াট ইজ ইউজ স্টেট, রিঅ্যাক্টে ইউজ স্টেট কীভাবে কাজ করে। আপনারা যারা বিগিনার্স বা যারা মোটামুটি কাজ করতেছেন ওরা অবশ্যই জানেন যে ইউজ স্টেট জিনিসটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ফর রিঅ্যাক্ট প্ল্যাটফর্মে, মানে রিঅ্যাক্ট যারা করেন। এরপর আমরা কথা বলবো হোয়াট ইজ ইউজ র্যাপ। ইউজ র্যাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইউজ র্যাপ প্রায়ই ডোম এলিমেন্টের কাজ করে থাকে। তো ইউজ র্যাপটা রিঅ্যাক্ট ডেভেলপারদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট ফর রিঅ্যাক্ট প্ল্যাটফর্ম। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এরপর আমরা শিখব হোয়াট ইজ ইউজ কনটেক্সট। মানে ইউজ কনটেক্সট ছাড়া রিঅ্যাক্ট মৃত, রিঅ্যাক্টের কোনো আত্মা নেই বললে চলে, মানে রিঅ্যাক্টের আত্মা হচ্ছে ইউজ কনটেক্সট। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আজকে আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আসলে আমি যে প্রেজেন্টেশনটা তৈরি করছি এই প্রেজেন্টেশন অনুপাতে যদি আমরা আলোচনা করি তাহলে অনেক কিছু শিখতে পারবো। তো যেহেতু আমাদের চ্যাট জিপিটি, জেমিনি, ডিপসিক ইউজ করার মতো ওয়ে আছে, তো আমরা এখান থেকে জিনিসটা আরও ক্লিয়ারলি আরও সুন্দরভাবে কীভাবে আমরা শিখতে পারি অ্যান্ড আমরা বিশ্লেষণ করি। আজকে মূলত আমরা কোড করব না, আজকে মূলত আমরা এটা নিয়ে আলোচনা করব এবং আলোচনা আমরা কিভাবে করতে পারি, কিভাবে একটা ভালো বেটার একটা সলিউশন আমাদের রিঅ্যাক্ট জার্নিতে ইফেক্ট ফেলে সেই জিনিসটা আমরা দেখব। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমরা জিনিসটা শুরু করি। একবার আমি পার্ট বাই পার্ট সাজিয়েছি, তার সাথে মূলত আমার ফ্রেন্ড, সব থেকে ভালো ফ্রেন্ড দেখেন আপনারাও এখান থেকে জিনিসটা অনেকটা শিখতে পারবেন। তো আমি মূলত ওকে যেভাবে এখান থেকে আমি জিনিসটা ক্লিয়ার করলাম। হোয়াট ইজ ইউজড? আর আমি মূলত এই জিনিসটা এর জন্য এত সুন্দর করে ভাঙিয়ে চ্যাট জিপিটির সাথে, মানে আমার সেকেন্ড ফ্রেন্ড বলতে পারেন, ওর সাথে এর জন্য এটা নিয়ে এরকম সুন্দরভাবে আলোচনা করেছি, কারণ আমি ডকুমেন্ট করতে গেলে এটা আমার মানে বিগ একটা টাইম চলে যেত আমার লাইফ থেকে, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা। তো আমি যাতে চ্যাট জিপিটির মাধ্যমেই আপনাদেরকে দেখাতে পারি জিনিসটা, আর চ্যাট জিপিটি তো প্রত্যেকটা ডেভেলপার ইউজ করে, তো প্রত্যেকটা ডেভেলপার যাতে কোডটা বুঝে ইউজ করে এর জন্য মূলত আমার এই চ্যাট জিপিটি ইউজ করে আপনাদেরকে দেখানো। তো নর্মালি আমি যে জিনিসটা ওকে আমি বলছিলাম যে হোয়াট ইজ ইউজ ইফেক্ট, ইউজ ইফেক্টটি কী কাজ করে। তো ইউজ ইফেক্ট হলো রিঅ্যাক্টের একটি হুক যা তোমাকে স্টেট ইফেক্ট চালাতে সাহায্য করে। সাইড ইফেক্ট বলতে এমন সব কাজ বোঝানো
বোঝায় যেগুলো হচ্ছে কম্পোনেন্ট রেন্ডার হওয়ার পরে আলাদা করে করতে হয়। যেমন ধরো এপিআই থেকে ডাটা আনা, মানে তুমি একটা এপিআই থেকে কিভাবে ডাটা আনতেছো, এর জন্য হচ্ছে আমি একটা প্রজেক্ট আপনাদের সামনে রান করি। আমি কিভাবে এপিআই থেকে ডাটা আনতেছি। তো আমি যেহেতু যেমন আমি ইউজ কার্ডটা ইউজ করলাম, দেখেন এই যে আমি ইউজ ইফেক্ট অলরেডি আমি এই জায়গায় ইউজ করেছি, এটা একটা আমার হুকস, আর হুকসের একটি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট ব্রাদার অ্যান্ড সিস্টার। দেখেন আমি হচ্ছে যদি আমরা যাই, প্রথমে আমরা কি করছি, পেজ দিয়ে ডাটাবেস থেকে আনছি। তো আমার লোকাল হোস্টে ডাটাটা চলতেছিল। তো দেখেন ইউজ ইফেক্ট ইউজ করেছি, এরপর হচ্ছে আমরা পেজ দিয়ে ডাটাটা লোড করেছি। ইউজ ইফেক্ট দিয়ে শুধু আপনি পেজ করবেন, ডাটা লোড করবেন এমন না, আপনি ডাটা আপডেট করবেন, ডাটা ডিলিট করবেন, ডাটা মানে হচ্ছে এই গেট করে তো দেখাবেন লোড করে, অ্যান্ড হচ্ছে ডাটা পোস্ট করতে পারবেন। সুতরাং এখানে কিছু কিছু জিনিস আছে, তো এইগুলো হচ্ছে আমরা নেক্সট একটা ভিডিওতে আলোচনা করবো। আজকে মূলত আমরা এটার বেসিকটা ক্লিয়ার করবো, বিগিনারদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, দেখেন আমার ডাটাটা ইউজ ইফেক্ট দিয়ে লোড হচ্ছে, রাইট? আচ্ছা, আমি যদি এটা কোড করে দেখাই, সরি আবার কেউ কিছু মনে করবেন না, আমি জিনিসটা অনেক বিগ একটা জিনিস নিয়ে নিছি, যেটা এই 4টা পার্ট যদি আপনি শিখেন তাহলে রিয়াক্টে আপনাকে কেউ আটকাতে পারবেন, আপনি হিট করে রিয়াক্টে খুব ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবেন। তো ইউজ ইফেক্ট যদি আমরা আমি কোড এর জন্যই যে দেখেন আমরা ইউজ ইফেক্টটা কীভাবে লিখি। তো ইউজ ইফেক্টটা আমরা যদি ফাংশনটা লিখি, আমি উপরে আরেকটা লিখি ইউজ ইফেক্ট, ঠিক আছে? তো আমরা ফাংশনটা লিখতে গেলে প্রথমে একটা আমরা এই যে ব্র্যাকেট নিলাম, ফার্স্ট ব্র্যাকেট, এন্ড হচ্ছে আমরা এটা হচ্ছে এর একটা চিহ্ন, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা একটা কার্লি ব্র্যাকেট নিলাম। কার্লি ব্র্যাকেট নেওয়ার পরে আমরা ইউজ ইফেক্টে মূলত আমরা কি করি, বিভিন্ন জায়গা থেকে ডাটা এনে রাখি, অথবা আর ডাটা রাখার জন্য আমাদের একটা ব্যাগ দরকার, একটা স্টোরেজ দরকার। এই স্টোরেজটা আমরা কাকে বানাই, আমরা বানাই হচ্ছে এই যে এর মধ্যে ইচ্ছে মতো ডাটা ঢুকে, এই যে এটা দেখতেছেন, এটার মধ্যে ইচ্ছে মতো ডাটা ঢুকে। এখন হচ্ছে আমি এখানে আমার কিন্তু অলরেডি একটা ঘর বানিয়ে ফেলছি, এখানে আমি ডাটা রাখতে পারবো, গুডাউন আমরা যেটা বলি বাংলা ভাষায়, আমাদের একটা গুডাউন আমরা বানিয়ে ফেলছি। তো এই গুডাউনে আমরা বিভিন্ন মালমালতি রাখবো, ডাটাবেস থেকে যে ইনফরমেশন আসছে এগুলোকে আমি একটা প্রোডাক্ট ধরে নিলাম। তো এই প্রোডাক্টটা আমরা এখানে রাখবো। এই যে পেজ দিয়ে আমরা ডাটাটা আনতেছি, অ্যান্ড দেন দিয়ে আমরা হচ্ছে করতেছি। এখন আচ্ছা দেখেন, এখানে কিন্তু আরেকটা জিনিস আমরা শিখে ফেলতে পারতেছি। তো এখানে আমরা কি শিখে ফেলতে পারতেছি, ইউজ স্টেট, জিনিসটা খুবই ইন্টারেস্টিং যে আমরা একটা করতে গিয়ে আরেকটা শিখতে পারতেছি। তো দেখেন আমি নিজে একটু কোড করতেছি শুধু এর জন্য, যাতে আপনি অ্যান্ড আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো দেখেন আমি পেজ দিলাম, পেজ দিয়ে কী করলাম আমি একটা আচ্ছা ব্রাদার অ্যান্ড সিস্টার, এরপর হচ্ছে আমরা ডাইনামিক আইডি কীভাবে ধরে এটা শিখবো। তো আজকে মূলত অনেকজন হয়তো যে বা এই ডাইনামিক আইডিটা কীভাবে ধরে এই জিনিসটা আমাকে, তো আমি এখান থেকে হচ্ছে আমি এটা কপি করে নিলাম এতটুক, এর জন্য কেউ কিছু মনে করবেন না। তো এই যে কপি করে নিলাম, অ্যান্ড হচ্ছে আমি এটা কেটে দেব। দেন দিয়ে ডাটাটা আমি কী করব, অ্যান্ড আমি কী করবো, ডাটাটা রেসপন্স করব। ডাটা যে আসতেছে এটা হচ্ছে আমি রেসপন্স, কর না যে আপনার সাথে আমি কথা বললাম, অথচ আপনি কথাটা আমার রেসপন্স করলেন না, আপনি অ্যাকসেপ্ট করবেন যে এরকম জিনিসটা করলেন না। তো ডাটা ও আমাকে ডাটাটা দিচ্ছে, এটা আমি অ্যাকসেপ্ট করতে চেষ্টা করব। তো রেস ডট কোথায় করব, জিসন। দেখেন এখানে আমি একটা, ঠিক আছে, জিসনকে আমি কল করে দিচ্ছি। আবার জিসন কল না করলে কখনোই আপনার আপনার কোড কাজ করবে না। তো জিসনকে আমি কল করে দিচ্ছি। এরপর দেখেন হচ্ছে আমি কি করছি, একটা ডাটা আসতেছে আমার এখান থেকে, আমার কি আসতেছে, একটা ডাটা। আর ডাটাটা আছে কোথায় এটা জানতে হবে আপনার, ডাটাটা আছে মেনুর ভিতরে। আচ্ছা, আমি এই যে ইউজ ইফেক্ট শেষ হয়ে যাওয়ার পরে আমি এখন দেখেন হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, যে সেট মেনুটা কী কাজ করতেছে। এই যে আমি ডাটাটা আনতেছি, এটা ওর কাছে ও সেট করে রাখতেছে, অ্যান্ড এই যে ইউজ স্টেট দিয়ে আমরা সেটটা করে রাখতেছে, এর ভিতরে ডাটাটা ঢুকে গেছে। এর ভিতরে যে ডাটাটা ঢুকে গেছে, এই ডাটাটা পাচ্ছে একটা মেনু। জিনিসটা কি, আপনার আব্বু সরকারি চাকরি করে 40 লাখ টাকা পেনশন পাইছে। এখন আপনার আব্বু টাকা টোকার প্রতি তেমন নলেজ নেই, সে নামাজ এগুলো করে, আপনাকে বলছে নে তুই 40,000 টাকা, তুই তোর মতো চালা সংসার, অ্যান্ড তুই নিজের মতো চল। এই যে 40 লক্ষ টাকা এটার ভিতরে ঢুকে গেছে, জিনিসটা বুঝতে পারছেন?
তো এই যে ঢুকে গেছে, এখন দেখেন আমি এটা হচ্ছে কীভাবে লোড করব, মানে টাকাটা আমার কাছে দিচ্ছে আমি এটা সামলাবো, এরকম একটা জিনিস আর কি। তো আমি সেট মেনু অর্থাৎ কি সেট মেনু, আচ্ছা এই টাকাটা আছে এর কাছে, এই যে আমি ডাটা নামে ধ্যান দিয়ে যে নামাচ্ছি এর কাছে হচ্ছে টাকাটা আছে। তো এর কাছ থেকে আমি টাকাটা নিলাম, নেওয়ার পরে দেখেন হচ্ছে আমি কি করলাম, এন দেন সেট লোডিং। আমার লোডিংটা সবসময় ঘুরতে থাকবে, যখন কোনো ডাটা পেয়ে যাবে তখন হচ্ছে আমার লোডিংটা কী হবে, ফলস হবে, মানে বন্ধ হয়ে যাবে। তো দেখেন এই যে সেট লোডিং ফলস, সেট এলো লোডিং ফলস করে দিচ্ছি, FLA ফলস। এই দেখেন আমরা এখান থেকে অনেকগুলো জিনিস শিখে ফেলছি। এক হচ্ছে ইউজ স্টেট কি, ইউজ ইফেক্ট কি, অ্যান্ড হচ্ছে লোডিং আমরা কিভাবে ইউজ করব। আমরা যখন কোনো একটা লোডিং আমরা চালাবো তখন হচ্ছে কি যে লোডিংটা চলতেছে, মানে একটা লোডিং কোথায় ইউজ করব। প্রথম অবস্থায় আমাদের হচ্ছে যেমন আমি এখানে লোডিংটা কী করতেছি যে চালাচ্ছি, তো আমার রিটার্ন করে দিতে হবে সবসময়, সে লোডে থাকবে, মানে ডাটা লোড করার চেষ্টা করতে থাকবে তখন। তো এরপর হচ্ছে আমরা জিনিসটা নিয়ে নিলাম, অ্যান্ড দেখেন এন হচ্ছে আমি কোথায় থেকে করতেছি, এই যে আমি আপনাদেরকে বলছিলাম যে মেনু থেকে, এই যে মেনু অ্যান্ড হচ্ছে এই যে লোডিং লোডিং, এই দুইটা জিনিস দিলাম, ঠিক আছে। তো এটা আসলে দুইটা হয়ে যাওয়ার কারণে হচ্ছে আপনার মূলত এররটা দিচ্ছে। তো এই যে জিনিসটা আমার অলরেডি মেনুর ভিতরে অনেকটি ডাটা আছে, অ্যান্ড লোডিং আমার সবসময় অলরেডি ঘুরতেছে। এই যে আমরা জিনিসটা বানালাম এটা হচ্ছে ইউজ ইফেক্ট, আবার সেমটা হচ্ছে ইউজ কনটেক্সটের মতোই। আবার এখানে আমরা শিখতে পাচ্ছি ইউজ স্টেট, ইউজ কনটেক্সট। তো আমি ইউজ স্টেট যদি ক্লিয়ার না হয় তাহলে আমি ইউজ স্টেটের আরেকটা উদাহরণ দিই। ইউজ স্টেট যদি আমরা এই পার্টে না পড়তেছি, তো আমরা বুঝতে পারছি ইউজ ইফেক্টটা কীভাবে কাজ করে। ব্রাদার অ্যান্ড সিস্টার, ইউজ ইফেক্ট কীভাবে কাজ করে জিনিসটা খুবই ইজি। আমি আরেকটা শর্ট এক্সাম্পল দিই। এখানে হচ্ছে আপনি দেখতেছেন আমরা মূলত একটা ইউজ ইফেক্টে যখন আমরা টেক্সচারটা লিখি এরকম যে এতটুক আর এতটুক, তখন হচ্ছে আমরা বুঝতে পারি যে ইউজ ইফেক্টটা একটা বাড়ি বানাইছি, মানে একটা আমরা বাড়ি ধরেন হচ্ছে যদি আপনি বাড়ি মনে করেন, তাহলে এটার ভিতরে যে আপনি শোকেস, আলমারি, খাট, টেবিল এই যে রাখবেন, এগুলো হচ্ছে এই জিনিসটা। খাট টেবিলটা আপনার একটা মাধ্যমে আসতে হবে, হয়তো সামনের মাসে আপনি 1 কোটি টাকা স্যালারি পাবেন, এরপরে আসবে ঠিক এই যে ইউআরএলটা দেখতেছেন, এটা ধরেন হচ্ছে আপনার সামনের মানে আগামী মাসে যে প্রফিটটা পাবেন, এটা ধরেন 1 কোটি টাকায় পাইছেন, আপনার ঘরে 1 কোটি টাকার মালমাত্রা ঢুকাবেন। এই যেটা হচ্ছে আপনার লিঙ্কটা, মানে আপনার চাকরিটা, এটার মাধ্যমে হচ্ছে আপনার টাকাটা আসতেছে বা আপনার বিজনেসটা। আর এই যে ধ্যান দিয়ে হচ্ছে আপনার জিসন কী করতেছেন, একটা জিনিসটা কল করছেন যে আপনি পাবেন, এই জিনিসটা আপনি জানাই দিচ্ছেন, রেসপন্স করছেন, মানে আপনার যে দিব এটা হচ্ছে আপনি অ্যাকসেপ্ট করতেছেন যে আমার অফিস থেকে আমাকে 1 কোটি টাকা দেবো, এটা আমাকে অফিস জানাইছে। এরপরে এই যে ডাটা, এটা হচ্ছে আপনার 1 কোটি টাকাটা আপনি কী করছেন, রিসিভ করছেন। এবং এই ডাটাটা আসে কোন জায়গায়, এই যে সেট মেনুতে হচ্ছে এই যে আপনার জিনিসটাও একটা এর ভিতরে আপনি রাখছে, এটা আপনার কাছে দিচ্ছে। তো ডাটা এবং লোডিং জিনিসটা হচ্ছে আমরা একটু পরে আসতেছি। তো সবসময় যে মেনু দিয়ে দিছে, এই যে মেনু এটা হচ্ছে আপনার টাকাটা। এখন আপনি চাইলে এই যে টাকাটা আপনি ঘরের কোন কোন জায়গায় ইউজ করবেন, ইউজ করতে পারবেন। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এই জিনিসটা কিভাবে কোথায় ইউজ করবেন আমি একটু হালকা দেখাচ্ছি। তো আমি এর জন্য হচ্ছে আমি আমার যে প্রেজেন্টেশনটা বানাইছি এই প্রেজেন্টেশনে চলে যাব। তো এই যে আমার হচ্ছে প্রেজেন্টেশন, তো এই যে প্রেজেন্টেশন দেখেন, আমি আপনাদেরকে বলছিলাম আমি ঘর বানাইছি, মানে আমার ঘরে কোন কোন জায়গায় আমি এটা ইউজ করব। মানে আমি ধরেন এটা হচ্ছে এই যে ইউজার, এই যে এই জায়গায় যে আমার ইউজারটা আসছে, ইউজারের যে ডাটাটা আছে ইউজার ডট ম্যাপ, অর্থাৎ ইউজারের নেম ইউজ করছি। ইউজারের নেমটা আমি ধরলাম হচ্ছে আপনার ঘরে চুকেস, এবং এর দ্বিতীয় আরেকটা আমি যদি ইচ্ছা এনে আমার যদি এপিআই হাজার ডাটা থাকে, তো এক একটা এক নামে থাকবে, এবং এক একটা এক নামে আমরা যে কোনো সিস্টেম ইউজ করতে পারবো। শুধু আমরা ইউজার ডট ম্যাপ ডট ইউজার দিয়ে আমরা করতে পারি। তো অবশ্যই আমার মনে হয় ক্লিয়ার, যারা এই ডাটাটা দেখবেন বা এই কোডটা দেখবেন আশা করি যে ক্লিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে আমরা চলে যাব ইউজ স্টেটে। আচ্ছা, ইউজ স্টেট কীভাবে কাজ করে, তো এনে আমরা আর একটু বিশ্লেষণ করতে পারি।
তো ইউজ ইফেক্ট দিয়ে কল করা, তো ব্রাদার এন্ড সিস্টার এরপরে হচ্ছে আমরা ইউজ স্টেট নিয়ে কথা বলবো। তো আমরা ইউজ স্টেট নিয়ে যদি কথা বলতে চাই তাহলে ইউজ স্টেট জিনিসটা কি, হোয়াট ইজ ইউজ স্টেট, ঠিক আছে, ইউজ স্টেট জিনিসটা কি। তো আমি আমার একটু প্রেজেন্টেশনের দিকে আগাই। হোয়াট ইজ ইউজ স্টেট? ইউজ স্টেট হলো রিয়েক্টের একটি হুক যেটা কম্পোনেন্টের ভিতরে স্টেট অবস্থা, মানে স্টেট মানে অবস্থা ব্যবহারের সুযোগ দেয়। আমি সাথে একটা গ্রাফস রাখছি যেটা হচ্ছে যে স্টেট ভেরিয়েবল এবং এ ভেরিয়েবল ডিফল্ট ভ্যালু কাউন্ট, সে কী করতে একটা জিনিস কাউন্ট, আমি কনস্ট একটা জিনিস কী করতে স্টেট সেট স্টেট ইউজড ফলস। তো এরকম একটা উদাহরণে আমরা হচ্ছে চ্যাটজিপিটি যেহেতু আমাদের এখন খুবই ইজিলি একটা জিনিস, তো আমরা কী করছি ইউজ স্টেট। হোয়াট ইজ ইউজ স্টেট? ইউজ স্টেট কী? তো ইউজ স্টেট হলো রিয়েক্টের একটি হুক যেটা তোমাকে কম্পোনেন্টের ভিতর স্টেট ব্যবহার সুযোগ দেয়। সহজ ভাষায় ধরো এই যে আমি বলতাম যে ধরো তোমার একটা ঘর আছে যেখানে তুমি কোনো ডেটা রাখো, তুমি সেই ডেটার মাঝে মাঝে পরিবর্তন করো আবার দেখাও, এই কাজটা রিয়েক্টের জন্য আমার ইউজ স্টেট ব্যবহার করি। আচ্ছা ঠিক আছে, তো ইউজ স্টেট আমরা কীভাবে ইউজ করি? ইউজ স্টেট বর্তমান স্টেটের মান, এর পরিবর্তন, ফাংশন, রিয়েক্ট হোক। তো উদাহরণ কাউন্টার, একটা কাউন্টার বানাইছি আমি, এই কাউন্টারটা আমি নিজেও বানাইছি। দেখেন আমি যদি আমার এখানে যাই তো কাউন্টারটা আমি দেখাইতে পারবো। এই যে কাজ করতেছে, এই যে কাজ ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট হইতেছে। আশা করি আপনারা আই হোপ ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ভিডিও অ্যান্ড আই হোপ ইফ ইউ সি দিস ভিডিও। তো ব্রাদার অ্যান্ড সিস্টার যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, ইনক্রিমেন্ট মানে এক করে বাড়তেছে, ডিক্রিমেন্ট এক করে কমতেছে। এটা আমার কে করতেছে? এই যে ইউজ স্টেট দিয়ে করতেছি। আমি ইউজ স্টেট নামে একটা আমি ইউজ স্টেট নামে একটা হচ্ছে কম্পোনেন্ট বানাইছি যেটা শুধু আজকে এটা দেখানোর জন্য ইউজ এই যে ইউজ স্টেট। তো দেখেন এই যে আমি আপনাদেরকে যে আউটপুটটা দেখেছিলাম, এই যে আমার এক করে বাড়তেছে কমতেছে, এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো আমি কি করছি, প্রথম একটা আমি কাউন্ট নামে একটা কি ইউজ স্টেট ডিক্লেয়ার করতেছি। সেট কাউন্ট এর মান কত দিছি, বাই ডিফল্ট 0 থাকবে। অ্যান্ড এটা হচ্ছে একটা স্টাইল, এদিকে আমরা নজর না দিই কারণ আমরা যেহেতু ফাংশন নিয়ে কাজ করতেছি। তো এরপরে হচ্ছে আমরা দুইটা বাটন নিচ্ছি, একটা হচ্ছে ইনক্রিমেন্ট করবে, একটা ডিক্রিমেন্ট করবে। এখন ইনক্রিমেন্ট আমরা কী করছি, ওয়ান ক্লিক, যেহেতু একটা ক্লিকে দেখেন আমি যখন একটা ক্লিক দিই তখন এক বাড়ে, আবার আরেকটা ক্লিক দিলে এক কমে, এই কালো কালারে। তো এই যে কমতেছে বাড়তেছে, এই জিনিসটা হচ্ছে মূলত ইউজ স্টেটের কাজ। তো ইউজ স্টেট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর ইউর রিয়েক্ট প্ল্যাটফর্ম ব্রাদার অ্যান্ড সিস্টার। তো অন ক্লিক, এই যে অন ক্লিক দেখতেছেন, অন ক্লিক আমরা দুই জায়গাতে ইউজ করছি, সেট কাউন্ট প্লাস ওয়ান। অ্যান্ড কী করছি, সেট কাউন্ট মাইনাস ওয়ান, অর্থাৎ মানটা এই যে 0 মানটা আছে কোথায় জানেন, এখানে আমরা যাই দিই না কেন, যদি আমরা একটা এরে দিই, এরের ভিতরে কোনো কিছু দিয়ে এটা পাবে কিন্তু কাউন্ট। আর ও কী করবে, শুধু মানটা সেট করে রাখবে। ও হচ্ছে একটা মানে ফ্যামিলির মধ্যে বড় ভাই থাকে না যে ছোটো ভাই আনসারি সবাইকে পালে, কিন্তু ছোটো ভাই আনসারি সব থেকে ভালো জায়গায় যা ভালো কিছু করে, ও হচ্ছে এরকম যে এই যে হচ্ছে ছোটো ভাই আর ও হচ্ছে সব বোঝা টানবে ফ্যামিলির, কিন্তু ভালো কিছু করবে হচ্ছে কাউন্টে। তো কাউন্টে সবাইকে ডাটা দিবে, সবাইকে খুশি রাখবে, কিন্তু এই যে বড় ভাই সবার জন্য কষ্ট করতেছে, সে কাউকে খুশি রাখবে না, শুধু স্টেট করবে, জিনিসটা এরকম। তো ব্রাদার অ্যান্ড সিস্টার ওই যে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট জিনিসটা অনেকটা আপনারা ক্লিয়ার। তো ইউজ স্টেট এরকম ছিল জিনিসটা। তো এছাড়াও আমি আরেকটু হালকা উদাহরণ দেওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের খুবই আপনজন চ্যাটজিপিটি। তো কাউন্ট স্টেটের মান প্রথমে হচ্ছে 0, সেট কাউন্ট এর পরিবর্তে হচ্ছে ফাংশন, বাটনে ক্লিক করলে কাউন্ট বাড়ে কমে, অ্যান্ড সেট কাউন্ট এরকম। উদাহরণ 2, ইনপুট টেক্সট ফাংশন নেম, সেট নেম, ইউজ স্টেট ডিপ টেক্সট বেলো 1 চেঞ্জ এ, সেট নেম ডট টার্গেট বেলো তোমার নাম, কিছু নিয়ম, সেট ভ্যালু
ছাড়া মান বদলানো যাবে না, সরাসরি কাউন্ট 5 দিলে কাজ করবে না। কম্পোনেন্ট রেন্ডার হয়, মান বদলায় ইউআই বা রেন্ডার হয়। ইউজ স্টেট শুধু ফাংশন কম্পোনেন্টের কাজ, ডেস কম্পোনেন্টে দিস স্টেট লাগে। প্র্যাকটিস কাউন্টার বানাও, বেস্ট একটা প্র্যাকটিস। আচ্ছা, হোয়াট ইজ ইউজ রেফ? ইউজ স্টেটের একটা সুন্দর একটা উদাহরণ এখানে ছিল, যেটা হচ্ছে কাউন্ট নেম। আমি হচ্ছে অলরেডি উদাহরণটা দিলাম। এরপর হচ্ছে আমরা হোয়াট ইজ ইউজ রেফ। ইউজ রেফ হলো রিয়েক্টের একটি হুক, যেটা দিয়ে ডম এলিমেন্টের রেফারেন্স রাখতে পারো। স্টেট এর মতো ডেটা সংরক্ষণ করতে পারে, কিন্তু রিরেন্ডার ছাড়াই। ফ্রম দ্য ইনপুট ফোকাস করার মতো কাজ করতে পারে। ইনপুট ইউজ রেফ function input focus, function input use ref null, handle click, input ref current focus। যেটা যদি আমরা বুঝতে চাই, ইউজ রেফ কি? ডম এলিমেন্টের রেফারেন্স রাখতে পারো। ডকুমেন্ট অবজেক্ট স্টেটের মতো ডেটা সংরক্ষণ করতে পারে, কিন্তু রিরেন্ডার ছাড়াই। অ্যান্ড ফ্রম দ্য ইনপুট ফোকাস করার মতো কাজ করতে পারে। সহজ ভাষায় ইউজ রেফ মানে আমি একটা জিনিসের দিকে আঙ্গুল তুলে রাখবো, যেন পড়ে যে কোনো সময় এটা ধরতে পারি, কিন্তু এর কারণে ইউআই এর কোনো পরিবর্তন হবে না। মাই রেফ ইউজ রেফ ইনভিজুয়াল অংশ, একটি রেফারেন্স অবজেক্ট। এখানে তুমি ডেটা বা ডম রাখো, শুরুতেই যে মান থাকবে। আচ্ছা, উদাহরণ ডম রেফারেন্স করে ফোকাস করা। যেমন আমরা খুব ইজিলি একটা ফাংশন, আচ্ছা এটা যদি আমরা ইনপুট ফোর্স নামে একটা ফাংশন করি, আচ্ছা আমরা যদি ওর কাছে ফুল কোডটা চাই, ফুল পিওএনএ কম্পোনেন্ট দাও। তো ও দিচ্ছে, আমরা এছাড়া হচ্ছে আমরা একটু কথা বলতে থাকি বিষয়টা নিয়ে। তো মূলত হচ্ছে আমি এটা নিয়ে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, ইউজ রেফ খুব বেশি ইম্পর্টেন্ট, মানে এই প্রত্যেকটা 4টে পার্টই খুবই ইম্পর্টেন্ট। তো বলার বাইরে কি কতটুকু ইম্পর্টেন্ট। ইউজ রেফ, তো ইউজ রেফ মানে একটা জিনিস দিয়ে আঙ্গুল তুলে রাখাটা আমরা পড়তেছিলাম। অ্যান্ড হচ্ছে আমরা ইউজ রেফ দিয়ে অংশ মানে হচ্ছে একটি রেফারেন্স অবজেক্ট। এখানে তুমি ডেটা ঢম রাখো, শুরুতে যে মান থাকবে। যেমন একটা উদাহরণ দিচ্ছে আমাদের, আমরা একটা ফাংশন লিখছি ইনপুট ফোকাস, ইনপুট রেফ ইউজ রেফ নাল হ্যান্ডেল অন ক্লিক ইনপুট রেফ কারেন্ট ফোকাস। রিটার্ন করলাম কি যে হচ্ছে
ইনফোট, অর্থাৎ কি আমরা এনমে কোনো কিছু যদি করতাম তাহলে আমাদের একটা আইডি ধরে দিতে হইতো বা একটা হচ্ছে ফাংশন ধরে দিতে হইতো, কিন্তু হচ্ছে আমরা কি করছি যে হ্যান্ডেল অন ক্লিক দেখাইলে সরাসরি কারেন্ট মানে যেটা সঠিক এই জিনিসটাকে আমরা ধরছি খুব ইজিলি। দেখেন ইনপুটে লিখছি কি, এটা আমরা ইনপুট ফিল্ড বা ইনপুট ফর্মের ক্ষেত্রে বেশি ইউজ করি। তো এই যে ইনপুট র্যাপ হ্যান্ডেল ক্লিক এই জিনিসটা হচ্ছে আমরা এখানে মূলত বুঝতে পারতেছি যে কী কাজ করছে। তো আচ্ছা, আমরা এরপর হচ্ছে হোয়াট ইজ ইউজ কনটেক্সট। ইউজ কনটেক্সট আমি বিগ একটা ইউজ করেছি, যেটা হচ্ছে আমরা এখন দেখাবো। তো ইউজ কনটেক্সট মূলত কিভাবে ইউজ করতে, ইউজ কনটেক্সট কিন্তু আপনার পুরো যে রিয়েক্টের কম্পোনেন্ট আছে মানে রিয়েক্ট প্রজেক্ট আছে সব ফুলটার মধ্যে প্রজেক্ট ইউজ করা লাগে। যেমন আমি যদি আমার এটা আমার বিগ একটা প্রজেক্ট যেটা রেস্টুরেন্ট একটা প্রজেক্ট, তো আজ যে দেখেন আমি হচ্ছে ইউজ কনটেক্সটটা কীভাবে ইউজ করছি এই জিনিসটা হচ্ছে এখানে দেখতে পারবেন। তো আমি যদি মেইনে চলে যাই, যে মেইনটা হচ্ছে ওরা আমাকে দিছিল যে বাই ডিফল্ট, দেখেন আমি ইউজ কনটেক্সট কোন কোন জায়গায় ইউজ করছি। আমার ইউজ কনটেক্সটটা বানানোর পরে মানে আগে না, বানানোর পরে আমরা দেখেন এই যে একটা ইউজ কনটেক্সট ইউজ করছি, এই যে ইউথ প্রোভাইডার্স, ঠিক আছে। ইউথ প্রোভাইডার্সে আমার আছে কি ইউথ প্রোভাইডার নামে যে আমি জিনিসটা বানাইছি, যেখানে আমার বিভিন্ন মানে হচ্ছে আপনার অথেন্টিকেশন অথরাইজ জিনিসগুলো আছে এগুলো। তো আমরা এখানে কী করছি, ইমেল, লগ ইন, রেজিস্ট্রেশন, এই যে এগুলো করছি মূলত হচ্ছে ইউথ প্রোভাইডারে। তো এই যে ইউথ প্রোভাইডারে আমরা একটা ইউথ কনটেক্সট বানাইছি, যেটা হচ্ছে আমরা এক্সপোর্ট কনস্ট করে দিছি, এটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। তো এটা আমরা কোন কোন জায়গায় ইউজ করছি, দেন এখানে আমি কী কী বানাইছি। তো হচ্ছে আমরা প্রথমে বানাচ্ছি ইউথ এফ, মানে ইউথটা এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট ফায়ারবেস থেকে দিয়ে দেয়, মানে ফায়ারবেস থেকে আউটটা বাই ডিফল্ট দিয়ে দেয়। তো ব্রাদার অ্যান্ড সিস্টার মূলত হচ্ছে এইগুলো হচ্ছে আমরা ইউথ কনটেক্সট, ইউথ হোয়াট ইজ ইউজ ইফেক্ট, ইউজ স্টেট অ্যান্ড হচ্ছে ইউজ র্যাপ। ইউজ র্যাপটা হচ্ছে মূলত আমরা একটা রেন্ডারিং জিনিস, যেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা ফাংশন শুধু দেখা গেল যে কোনো কিছু আমরা মানে একটা ডিপ বানামো, যেটা হচ্ছে আমরা ডকুমেন্ট অবজেক্ট মডেল। মানে আমরা অনেক সময় যেমন আমরা সবাই হয়তো যারা রিয়েক্ট করতেছেন সবাই আমরা কী করছি যে জাভাস্ক্রিপ্টের বেসিক কিছু প্রজেক্ট করছি। তো বেসিক কিছু জাভাস্ক্রিপ্টে আমরা কী করতাম যে ফাংশন বা হচ্ছে HTML-এ যে আমরা আইডি দিতাম বা হচ্ছে আপনার অনেক সময় ক্লাস লিস্ট ধরতাম। তো আমরা কী করতাম, ডকুমেন্ট লিখতাম এরকম ইডেভেন লিসেনার, পর হচ্ছে এড এ ডকুমেন্ট, এড ক্লাস লিস্ট, এই যে এগুলো লিখতাম, এটাই হচ্ছে মূলত ইউজ র্যাপের কাজ। তো ইউজ র্যাপের রিয়েক্টে আমরা ইজিলি এটা লিখতে পারি বা করতে পারি। তো এখন আমি যে জিনিসটা হচ্ছে, যেহেতু আমরা ভিডিওটা 1 ঘন্টার মতো করতে চাচ্ছি, তো আমরা কি করব, তো দেখি আসলে আমাদের টাইম কতটুকু হয়েছে, এটা আমাদের দেখার দরকার। তো 27 মিনিট। তো হচ্ছে যেহেতু আমরা ভিডিওটা 1 ঘন্টা করব, তো আমি একটু এই ক্ষেত্রে হচ্ছে আমি একটু চলে যাব ফায়ারবেসে। ফায়ারবেস অ্যান্ড হচ্ছে ইউজ কনটেক্সট দুটো আমরা একসাথে খুব ইজিলি খুব সুন্দরভাবে আমরা আলোচনা করব। তো আমি ফায়ারবেস নিয়েও আমি একটা হচ্ছে প্রেজেন্টেশন বানাইছি, যেটা হচ্ছে যে এরকম, হোয়াট ইজ ফায়ারবেস, ফায়ারবেস অথেন্টিকেশন ইন রিয়েক্ট.js, অর্থাৎ রিয়েক্ট.js নিয়ে ফায়ারবেস অথেন্টিকেশন। তো হোয়াট ইজ ফায়ারবেস, ফায়ারবেস কি, ফায়ারবেস এমন একটা জিনিস যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট বা হচ্ছে যারা ফ্লাটার নিয়ে কাজ করেন, বিভিন্ন অ্যাপস নিয়ে কাজ করেন, আপনি আপনার ওয়েবসাইট বা আপনার অ্যাপসকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন, যে অথেন্টিকেশন আপনি সঠিক ইউজারকে আপনার অ্যাপসে ইনভাইট করবেন বা ঢুকাবেন, এই যে জিনিসটা এটা মূলত আমরা ফায়ারবেস থেকে কন্ট্রোল করি। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এই যে ফায়ারবেস থেকে কন্ট্রোল করি, ফায়ারবেস মানে একটা আগুন বোঝাচ্ছে, আর ওদের যে লোগোটা সেটাও কিন্তু আগুনের মতো অনেকটা। তো কী লিখছে, যে পাওয়ারফুল প্ল্যাটফর্ম বাই কী লিখছে, গুগল ফর বিল্ডিং ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপস, ঠিক আছে। এই যে আমি আপনাদেরকে আগে এই জিনিসটা বলছিলাম। তো ফ্রম সেট আপ, ঠিক আছে, ফায়ারবেস আমরা প্রথম কোনো কিছু একটা অবশ্যই আপনি যদি কোনো একটা প্ল্যাটফর্মের কোনো কিছু ইউজ করতে চান, তাহলে তাকে ইনপুট করতে হবে আপনার রিয়েক্ট প্রজেক্টে, অ্যান্ড হচ্ছে তার মধ্যে একটা আপনার অ্যাকাউন্ট করতে হবে, সব কিছু গুছাতে হবে। তো হোয়াট ইজ ফায়ারবেস, তো ফ্রম সেট আপ টু ডিপ্লয়মেন্ট, প্রথম হচ্ছে আপনার ফায়ারবেসটা গেলে এরকম একটা জিনিস আসবে, যেখানে হচ্ছে ক্রিয়েট ফায়ারবেস প্রজেক্ট করবেন, এরপর হচ্ছে নাম দিবেন, যেমন আমি আমার রেস্টুরেন্টের নাম যে প্রজেক্টটা করতেছি ক্লায়েন্টের, এটা এরকম সিস্টেমটা। তো ফায়ারবেস অথেন্টিকেশন রিয়েক্ট.js বিল দ্য সিলেক্টেড এস দ্য হোয়াট, এরকম ফায়ারবেস আপনি হচ্ছে নাম দিবেন, ইউর নেম, এরপর হচ্ছে ডেট দিবেন যে কত তারিখে করতেছেন, কোম্পানি ইউআরএল এটা না দিলেও চলে প্রথম অবস্থায়, এরপর হচ্ছে আপনি ফায়ারবেস এরকম সিস্টেম ইনস্টল করবেন।
ফায়ারবেস ইনস্টল করবেন। ফায়ারবেসের জন্য হচ্ছে আপনি রিয়েক্টে একটা এই যে রিয়েক্টে একটা ফাইল করবেন, যেটা হচ্ছে আমি অলরেডি করছি, দেখাই আপনাদেরকে ফায়ারবেস config.js নামে। এরপর হচ্ছে আমি যে ফায়ারবেস থেকে আমাকে যে তথ্যগুলো দিয়েছে, আমি তাদের একজন ইউজার, বা আমি এটা দিয়ে আমার প্রজেক্টটা চালাচ্ছি, আমার একটা লাইসেন্স বলতে পারেন, এগুলো হচ্ছে মূলত যে আমি এই জায়গায় রাখছি। তো এটা এভাবে রাখা সিক্রেট না, অন্য একটাভাবে রাখা যায়। তো আমি এই ভিডিওটার ডিসক্রিপশনে মানে ফায়ারবেস কীভাবে আমরা সিক্রেট করব, ফায়ারবেসের যে এপিআইগুলো আমাকে দলিলের যে লেখাগুলো আমাকে দিচ্ছে, এগুলো আমরা কীভাবে করবো, এটা একটা নেক্সট ভিডিওতে দিব। আসলে ব্রাদার অ্যান্ড সিস্টার, কোড সব জায়গায় করতে পারবেন, কোডের হাজার হাজার রিসোর্স আছে, কিন্তু জিনিসটা হচ্ছে আলোচনার মধ্যে যে একটা ক্লিয়ার জিনিস হওয়া, এই জিনিসটা কিন্তু আসলে হওয়াটা অসম্ভব। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমরা একটু নিচের দিকে যাই। তো এখানে হচ্ছে ফায়ারবেস আমরা ইনস্টলেশন করব। এরপর হচ্ছে আমরা ফায়ারবেসের জন্য একটা এখানে যে আপনি হচ্ছে জিসনে যায় করতে পারেন, অথবা যে আপনি এই যে এসআরসিতে যা সুন্দরভাবে ফায়ারবেস নামে একটা ফোল্ডার করবেন, ফোল্ডার ভিতরে একটা ফাইল করবেন, শেষ। তো এই যে করলেন, করার পরে হচ্ছে আপনি গেলেন, যাওয়ার পরে আপনি ফায়ারবেসটা ইনপুট করবেন। এই যে ফায়ারবেস config.js, যে এখানে হচ্ছে আমি ডাটাগুলো রাখছি। এরপর হচ্ছে এই যে এখন আমরা চলে আসি কনটেক্সটের দিকে। দেখেন আমরা কনটেক্সট দিয়ে ফায়ারবেসটা খুব ইজিলি কী করছি, ফায়ারবেসটা আমরা খুব ইজিলি ইউজ করছি। যে ইউটি ইয়াউথ প্রোভাইডার, তো ইয়াউথ প্রোভাইডার নামে আমি একটা ফাইল করছি, যেটা হচ্ছে আমাদের প্রোভাইডার্স, একটা ফোল্ডারের ভিতরে, ফাইলের ভিতরে একটা ফোল্ডার করছি, সরি। তো এরপর হচ্ছে আমরা এই যে ইউজার এটা ইয়াউটটা হচ্ছে আমরা ফায়ারবেস থেকে বাই ডিফল্ট ফাইল, যেটা হচ্ছে যদি আপনি দেখেন উপরে ইনপুট করা হচ্ছে এটা ফায়ারবেস থেকে, যেমন এই যে ইউজ, তো এটা ফায়ারবেস ইয়াউথ থেকে ইনপুট করা। তো আমরা বানাইছি কি, এই যে কনটেক্সট করতেছি। কনটেক্সট জিনিসটা কি, কনটেক্সট আমরা কেন বানাই, কনটেক্সট 100% হুকসের মতো। তো কনটেক্সট আমরা এর জন্য বানাই, যেমন একটা জিনিস আমরা বানাই যেটা আমরা চিলড্রেন আকারে কী করি, যে আমাদের প্রজেক্টে ইউজ করি, অ্যান্ড এটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। তো এই যে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, এর জন্য মূলত কনটেক্সট বানাই। দেখুন আমি এখানে একটা এটা হচ্ছে আমি যে জায়গায় ইউজ করব, এই জায়গাতে আমি এখানে যা ইউজ করেছি সব কিছু আমি 2 লাইন 1 লাইন বা শুধু ইনপুট করলেই পুরো ফাংশনগুলো আমরা ওই জায়গায় কাজ করতে পারবো। তো এক একটা ফাংশন আমি ভাঙ্গাভাবে মানে আলাদাভাবে পার্ট বাই পার্ট করেছি। তো দেখেন আমি মূলত হচ্ছে প্রথম আমরা ইউজ স্টেট নিয়ে কথা বলছি, এই যে লোডিং নিয়ে কথা বলছি, সব কিছু এখানে আমরা সেট আপ করে ফেলছি। তো ইউজ স্টেট হচ্ছে ইউজার সেট ইউজার, অতটুকু ক্লিয়ার। এরপর হচ্ছে আমরা কি করছি, দেখেন আমরা নর্মালি হচ্ছে ফায়ারবেস থেকে কি করছি, যে জিমেল দিয়ে কিভাবে আমরা হচ্ছে লগ ইন করতে পারবো। তো আমাদের যেমন ক্রিয়েট ইউজার আমরা করতে গেলে আমাদের কি দিতে হয়, রেজিস্ট্রেশনের মধ্যে তো ইমেল দিতে হয়, পাসওয়ার্ড দিতে হয়, ঠিক আছে। তো আমরা ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিলে আমরা কি করতে পারি, যে জিমেল দিয়ে লগ ইন করতে পারি। আর দেখেন আমার কিন্তু এটা হচ্ছে ক্রিয়েট ইউজার অ্যান্ড ইমেল পাসওয়ার্ড, আমরা এই দুইটা এর ভিতরে পাঠাচ্ছি, ঠিক আছে। আমরা এটা বলতে পারেন যে হচ্ছে আপনার আর্গুমেন্টও বলতে পারেন, অথবা হচ্ছে আপনার প্যারামিটারও বলতে পারেন। তো এই যে পাঠাচ্ছি, এখন হচ্ছে আমাদের রিটার্ন করতেছি কি, আমরা ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ কি দেখেন এই জিনিসটা কিন্তু আমি যদি আপনাদেরকে ফায়ারবেসে নিয়ে যাই খুব ইজিলি পেয়ে যাবেন। তো এই দেখেন গো টু কনসোল, এই যে আমি আপনাদেরকে বলতাম যে এই যে ঝাইলি দেখছেন হচ্ছে ক্রিয়েট, যে আমার হচ্ছে যে রেস্টুরেন্টের প্রজেক্টটা চলতেছে, এটা মূলত আচ্ছা আমি মূলত রেস্টুরেন্ট প্রজেক্টটা ঢুকে আমি দেখাই যে আমি কী আছে আমার ফায়ারবেসে। তো ফায়ারবেসে হচ্ছে আপনি কি দিয়ে করতে চাইতেছেন, এখানে হচ্ছে আপনি যে দেখেন অনেক কিছু আছে আমার কম মানে আমি যে প্রজেক্টটা করতেছি। তো আমি এটার মূলত হচ্ছে প্রজেক্ট সেটিংয়ে ঢুকে যাব। প্রজেক্ট সেটিংয়ে ঢুকে যাওয়ার পরে হচ্ছে আমি আমার যে দলিলপত্র আছে এই প্রজেক্টের সব কিছু যেগুলো আমাকে দিছে ফায়ারবেস থেকে সেগুলো আমি দেখতে পারবো। তো মডিউলার জাভাস্ক্রিপ্ট এসডিকেতে চলে গেলে ফাংশন সম্পর্কে আমি অনেকটা জেনে ফেলবো। তো দেখেন হচ্ছে আমি মূলত কি করতে চাচ্ছি, যে আমি ওয়েব নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো ওয়েব নিয়ে বলতে আমি এখানে হচ্ছে এই যে বিল্ডে দেখতে পাচ্ছেন, বিল্ডে অথেন্টিকেশনে চলে যাব। অথেন্টিকেশনে চলে যাওয়ার পর হচ্ছে আমি যে জিনিসগুলো নিয়ে কাজ করতে পারতেছিলাম, বিষয়টা খুবই ইন্টারেস্টিং। যে আমি কি করতেছিলাম, প্রথম দেখেন হচ্ছে আমি জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে কি করতেছিলাম, যে আমি লগ আউটটা মানে লগ ইনটা রেজিস্ট্রেশনটা করতে চাচ্ছিলাম। এই যে
জিমেল অ্যান্ড লগ দিয়ে যে রেজিস্ট্রেশন করা, এখানে আমাকে ওরা অনেকটা ডাটা দিয়ে দিচ্ছে। এই যে আমি বলতাম যে তারা সবসময় ফায়ারবেস থেকে দিয়ে দেয় অ্যান্ড ক্রিয়েটে ইউজার, দেখছেন খুব ইজিলি খুব সুন্দরভাবে ওরা কিন্তু ডাটাটা আমাকে দিয়ে দিচ্ছে। তো এই যে খুব সুন্দরভাবে ডাটা দিয়েছে ওর জন্য ওদেরকে থ্যাংক ইউ। তো আমরা কি করছি প্রথম, যে ধরেন আমি একটু কোড করি, কোড করতে ভালোই লাগে। const crta create user, ঠিক আছে, অ্যান্ড ইমেল পাসওয়ার্ড, মানে এটা আমরা পাই গেছি, আমরা দিতেছি যে কি কি লাগে। দেখেন ওরা অনেকটা আমাকে ডকুমেন্টে দিয়ে দিছে। তো আমরা যখন কোনো একটা ইউজারকে বানাই তো ক্রিয়েট ইউজার সাইন আপ সরাসরি দিয়ে দিছে, কিন্তু আমরা এটা চাচ্ছি না, আমরা হচ্ছে জিমেল দিব অ্যান্ড পাসওয়ার্ড দিব। তো এই যে জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিচ্ছি। তো এরপর হচ্ছে আমরা মূলত সবসময় এটা হচ্ছে এরো ফাংশন, যারা এরো ফাংশন চিনি না, এটা হচ্ছে এরো ফাংশন। এটাই মূলত এখন চলতেছে এই সমাজে, ভদ্র সমাজে। সেট লোডিং ট্রু, মানে ঘুরবে পাওয়ার আগ পর্যন্ত সে। এরপর এটাকে আমরা একবারে নিচে, মানে যতক্ষণ পর্যন্ত জিমেল অ্যান্ড পাসওয়ার্ডটা সে কাজ না করবে ততক্ষণ পর্যন্ত লোডিংটা ঘুরতে থাকবে, মানে ট্রু মানে ঘোরা, TRU ট্রু, ঠিক আছে। অ্যান্ড রিটার্ন করে দেব হচ্ছে রিটার্ন করে দেব এই যে ক্রিয়েট ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এটাকে করে আমরা এটার ভিতরে কোন কোন জিনিসগুলো পাঠাতে যাচ্ছি এই জিনিসটা আমরা পাঠিয়ে দেবো। তো আমি কোড করতেছি না এর জন্য যে আসলে কোড করতে গেলে অনেকটা টাইমের ব্যাপার। আর হচ্ছে আমরা মূলত এই যে ইনফোটা বানাইছি, এই যে ইয়াউথ কনটেক্সটের মজাটা কি দেখেন, এই যে আমরা ইয়াউথ কনটেক্সটটা বানাইছি করা একটা জিনিস, এর ভিতরে আমরা কি করছি, এই যে ইনফো নামে এখানে আমরা নর্মালি দেখেন ওয়ার্ড পাঠাইতেছে, আর এই ওয়ার্ডের মাধ্যমে আমরা যে পেজে যে কাজগুলো করব সবগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। এটা হচ্ছে ইয়াউথ কনটেক্সটের একটা মজা, একটা পার্ট, একটা ভালো লাগা। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আর রিয়েলি সত্যি বলতে যে জিনিসটা আসলে কাজ আমি আপনাদেরকে ডকুমেন্টটা দেখাই দিছি। তো এরপর হচ্ছে সেম সিস্টেমে আমরা যখন লগ ইন করি তখন হচ্ছে ক্রিয়েট পাসওয়ার্ড অ্যান্ড হচ্ছে এটা দিলাম, যে এটা হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য। এখন সাইন ইন, মানে আমরা কি করছি যে সব কিছু করে ফেলছি, এবং সাইন ইন করবো বলতে হচ্ছে মানে আমরা রেজিস্ট্রেশন করার পরে লগ ইন যেটা করি, এর জন্য দেখেন হচ্ছে আমরা এই যে লগ ইন, ঠিক আছে। তো সাইন ইন ইমেল অ্যান্ড পাসওয়ার্ড আমরা এটাও দেবো। এই যে ইনেও যে ফাংশনটা লিখছি এটা কি করবো আমরা, এই যে আমার ইয়াউথ ইনফো, মানে ইয়াউথ বলতে হচ্ছে অথেন্টিকেশনের যে ইনফো আছে সবগুলো এনে পাঠিয়ে দিব। তো এটাও যদি আমরা ফায়ারবেস থেকে একটু ঘুরে আসি, দেখেন এখানে হচ্ছে এই যে সাইন ইন, এই দেখেন গুগল, এটা হচ্ছে গুগল, ঠিক আছে। আপনি ফেসবুক দিয়ে করতে পারবেন, লিঙ্কডইন দিয়ে করতে পারবেন। ম্যানেজ ইউজারে গেলে এই যে ম্যানেজ ইউজার বিভিন্ন জিনিস দেখতে পারবেন, যে এখানে অনেক কিছু আছে। তো এই যে এই জায়গা থেকে হচ্ছে সাইন ইন উইথ, ঠিক আছে। এই ও একটা ভিডিও দিছে অনেক সুন্দর, এই মানে অনেক কিছু আছে ইনফরমেশন, এখানে ডকুমেন্ট দেখে আপনি মূলত ফুল কাজটাই করে ফেলতে পারবেন। ম্যানেজ ইউজার, তো এই যে ম্যানেজ ইউজার অনেক কিছু আছে মানে বলার বাইরে। তো আপনি এখান থেকে মূলত যে ক্রিয়েট ইউজার আছে, পরে হচ্ছে আপনার কারেন্ট ইউজার কীভাবে বের করবেন, পরে হচ্ছে আপনার ইয়াউথ মানে ইটিসি ব্রাদার, মানে একটা অথেন্টিকেশনের জন্য যা লাগে। তো আমি আমার কোডে চলে যাই, অ্যান্ড আমি একটু আমার প্রেজেন্টেশনটা একটু ক্লিয়ার করি, যেহেতু অনেক কষ্ট করে প্রেজেন্টেশন বানাইছি। তো ফায়ারবেস আমরা ইয়াউথ দ্য হেল্পস ইয়োর চোজ ইউজার অথেন্টিকেশন টু ইয়োর অ্যাপস, support email password Google Facebook GitHub FL etc phone OTP works the perfectly with React.js using Firebase SDK। তো ব্রাদার লগ ইন সিস্টেম আমি হচ্ছে ফায়ারবেসে প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের যে জিনিসটা আমি দেখাইছি মূলত এরকমভাবে রেজিস্ট্রেশনটা ভেরি ইজি। তো এখানে হচ্ছে আমার ডকুমেন্ট আকারে, এরপর হচ্ছে লগ ইন করতে হবে। ইনফোটা আমরা কীভাবে লগ ইন করবো, সাইন ইন উইথ লগ ইন অ্যান্ড ইউজার দিয়ে আমরা মূলত লগ ইন করতেছি, কনসোল দিয়ে যেহেতু আমরা লগ ইন করতেছি লগ ইনটা দেখাই দিব। এরপর হচ্ছে ফরগেট পাসওয়ার্ড, কীভাবে আমরা ফায়ারবেসে কোনো একটা পাসওয়ার্ড আমরা যদি আমাদের ওয়েবসাইট বা আমাদের রেজিস্ট্রেশনের যে পাসওয়ার্ডটা করছে এটা ভুলে যাই, তখন দেখবেন লগ ইন বেশিরভাগ প্ল্যাটফর্মেই ফেসবুক ইউটিউব এরকম বা হচ্ছে বিভিন্ন জায়গায় তো ফরগেট পাসওয়ার্ড থাকে যে আপনি ভুলে গেছেন, অ্যান্ড হচ্ছে আপনি ফরগেটে ক্লিক করলে আপনাকে নতুন একটা পাসওয়ার্ড সেট আপ করার অপশন দেবে। এটা কীভাবে করব, এরপর হচ্ছে এই যে জিনিসটা লগ আউট। তো লগ ইন করার পরে অবশ্যই আমরা বেশিরভাগ সময় আমরা আমাদের প্ল্যাটফর্মগুলো থেকে লগ আউট হয়ে যায়, কারণ দ্বিতীয় কোনো ব্যক্তি যাতে না ঢুকতে পারে। তো এই ছিল হচ্ছে রেজিস্ট্রেশন, লগ ইন, ইউজ অ্যাপ, দ্য লগ আউট,
ফরগেট পাসওয়ার্ড, থ্যাংক ইউ এভরিবডি। তো এটা হচ্ছিল আমার ফায়ারবেজেরও, কিন্তু জিনিসটা আমি আরও সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য আমি আমার রিয়েল প্রজেক্টে ইউজ করতেছি, লাইভ প্রজেক্টে। তো ইউজ ইয়াউথ প্রোভাইডারে ছিলাম। এরপরে দেখেন হচ্ছে আমি কি করছি, সাইন ইন, তো লগ আউট করছি, সেট লোডিং, সাইন আউট করেছি। এখানে দেখেন এটা হচ্ছে মেথড, তো শুধু সাইন আউট ইয়াউথ দিয়ে দিছি যে সাইন আউট করলে শুধু ইয়াউথের ভিতরে, মানে ইয়াউথ বলতে এর ভিতরে যে ইনফরমেশনগুলো আছে সবগুলো পাওয়া যাবে। এখন হচ্ছে আপডেট প্রোফাইল, অর্থাৎ কি মানে কোনো প্রোফাইলে হচ্ছে আপনার নেম, ফটো এরকম কোনো কিছু দেওয়ার জন্য মানে ডিসপ্লের মধ্যে কি দেখাইতে চাচ্ছেন এইটা, তো এটা আসলে আমাদের প্রয়োজন নাই। তো আমাদের মূলত এই তিনটাই জিনিস প্রয়োজন ছিল আজকে। অ্যান্ড হচ্ছে আমরা ফরগেট পাসওয়ার্ডটা নেক্সটে দেখব। তো আমরা যদি ফরগেট পাসওয়ার্ডটা এন থেকে একটু দেখে ফেলি যে ওকে জিগাই firebase for4get PASS WRD password setup using USI using React JS projects। আচ্ছা, ও লিখতে থাকো, কারণ আমরা হচ্ছে আমাদের প্রজেক্টে কিভাবে কোন জায়গায় ইউজ করছি। আচ্ছা, আমরা মূলত ফার্স্ট অফ অল ইউজ করছিলাম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই জিনিসটা, এই যে ক্রিয়েট, তো আমরা নিছিলাম কি যে ক্রিয়েট ইউজার, দেন ক্রিয়েট ইউজারটা আমি ইনফোর মধ্যে পাঠাইছি। এখন হচ্ছে ইয়াউথ কন্টেক্সটটা মূলত আমরা এই সিস্টেমে বানাই। ইয়াউথ কন্টেক্সটটা আমরা ইউজ করছি পুরো ওয়েবসাইট জুড়ে, যেহেতু আমাদের পুরো ওয়েবসাইটটা আমাদের মেইন থেকে হচ্ছে আপনার কি করতেছে, মেনটেন করতেছে ইয়াউথ প্রোভাইডার। মূলত আমাদের ইয়াউথ প্রোভাইডারে আমরা সবটা ইউজ করছি। এই যে ইয়াউথ প্রোভাইডারে আমরা চলে যাই, এটা হচ্ছে আমাদের মানে এই মানে বললে চলে যে বংশের নেতা এটাই। তো এই যে ইয়াউথ প্রোভাইডারে আমরা চলে আসছি। ইয়াউথ প্রোভাইডারে আমরা ইয়াউথ কন্টেক্সট নামে যে একটা কন্টেক্সট বানাইছি, এটা ইউজ করছি। অ্যান্ড এটা আমরা সব জায়গায় পাবো। এবং চিলড্রেন আকারে বলতে কি বোঝায়, যে চিলড্রেন মানে এর ভিতরে এর মানে অনেক কিছু আছে এর মধ্যে, কিন্তু এর ভিতরটা খালি। মানে অনেকজন আছে যে অনেক টাকা ওলায় কিন্তু ওর শক্তি নেই, তো এরও অনেক টাকা আছে, যখন যেটা ইচ্ছা তখন সেটা কিনতে পারবে, কিন্তু সে শক্তি নাই, পাওয়ার নাই। একজনের থাপ্পড় দিলে সে কান্না করতে করতে বাসায় চলে যাবে, মন খারাপ করে বাসায় চলে যাবে, জিনিসটা এরকম। তো আমরা এই ইয়াউথ ইনফো সব জায়গায়, তো আমরা যে যে জায়গায় দেখেন আমি সাইন আপ যে জায়গায় করছি, আমি সাইন আপে কী ইউজ করছি, তো আমি সাইন আপটা ইনফো, আমি তো রেজিস্ট্রেশন দিছি, হ্যান্ডেল সাবমিট দিছি, রেস্ট দিছি, ফ্রম স্টেট এরর দিছি। তো আমরা এখানে মূলত এই যে ইউজ কন্টেক্সট আমরা ইউজ করছি। প্রথমে আমরা সাইন আপ জিনিসটা করতে গেলে শুধু এতটুক দিয়ে কিন্তু সাইন আপ হইতেছে, আপনারা বিশ্বাস করবেন এটা। আমরা কি করছি, ক্রিয়েট ইউজার, এই যে আমরা ক্রিয়েট ইউজারটা এখানে লিখছিলাম ইয়াউথ প্রোভাইডারের মধ্যে। আমরা যদি ইয়াউথ প্রোভাইডারে যাই, এই যে ইয়াউথ প্রোভাইডার হচ্ছে আমরা কী করছিলাম, ইয়াউথ ইনফোর মধ্যে এই যে ক্রিয়েট ইউজার লিখছিলাম, আর ক্রিয়েট ইউজারের ফাংশনটা আমরা লিখছিলাম এনে। এই জিনিসটা হচ্ছে আমরা মূলত এই যে এখানে নিয়ে আসছি, কই সাইন আপে নিয়ে আসছি। ভেরি ইজি একটা পার্ট ব্রাদার অ্যান্ড সিস্টার। তো এই দেখেন এতটুক দিয়ে জিনিসটা হয়ে যাইতেছে। এখানে এটা আমরা কী করছি, আপডেট প্রোফাইল পরে আমরা ইউজ করছি, আপডেট প্রোফাইলটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তো ইউজ কন্টেক্সট, আমরা ইউজ কন্টেক্সটটা হচ্ছে এই যে রিয়েক্টে একটা হোক্স। তো এই যে ইয়াউথ কন্টেক্সট আমরা নিজেরা বানাইছি, যেটার ভিতরে আমরা চিলড্রেন দিছি এবং ইয়াউথ ভ্যালু ইয়াউথ ইনফো দিয়ে আমরা পাঠাইছি। ডাটাটা যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো, চিলড্রেন দিয়ে জিনিসটা বুঝাইছি। তো এই যে আমরা দেখেন ক্রিয়েট ইউজার দিয়ে মূলত কী করছি, একদম একটা ম্যাপ করছি। এই যে সাবমিট ক্রিয়েট ইউজার, এটার ভিতরে আমরা পাঠাচ্ছি ডাটা, ইমেল, ডাটা, পাসওয়ার্ড, দেন রেজাল্ট, কনসোল লগ, এত আপডেট প্রোফাইল, এটা পরে জিনিস। তো এই যে আমরা অন সাবমিটটা হচ্ছে ফর্মে ইউজ করছি, হ্যান্ডেল সাবমিট, এই যে অন সাবমিট, হ্যান্ডেল সাবমিট নামে একটা ফাংশন লিখলাম। অ্যান্ড ফাংশনটা আমরা এই যে হ্যান্ডেল সাবমিট, তো খুব ইজিলি জিনিসটা আমরা করে ফেলছি। এখন হচ্ছে আমরা লগ ইন জিনিসটা একটু দেখি, লগ ইন
তো লগ ইন হচ্ছে এরকম একটা জিনিস, সেম সিস্টেমে লগ ইনটা আমরা হচ্ছে এই যে পাইতেছি দেখছেন কোন থেকে, ইউজ কন্টেক্স থেকে। অ্যান্ড হচ্ছে আমরা ইউজ করছি খুব ইজিলি এই যে ইমেল পাসওয়ার্ড এগুলো দিয়ে দিছি হ্যান্ডেল লগ ইনের মধ্যে। প্রত্যেকটা জিনিস এরকমই ছিল। লগ আউট তোমাদের সিস্টার ভিডিওটা হচ্ছে অনেকেই ভালো লাগতে পারে বা অনেকেই অনেক কিছু শেখার আছে। তো আমি নিজে অনেক কিছু এই জিনিসটা থেকে আমার এক সময় প্রবলেম হইতো, তো আমি যেহেতু সলিউশন করতে পারতেছি আপনারা সলিউশন করতে পারবেন। তো ব্রাদার সিস্টার সি ইউ নেক্সট টাইম।